তারেক রহমানের সহযোগিতায় নির্বাচনের আগে জেল থেকে মুক্তি পেয়ে বিএনপিতে যোগ দিলেন ব্যারিস্টার সুমন। রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চমক। সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এবং জনপ্রিয় সামাজিক কর্মী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আজ সকালে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তির পরপরই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন দলের উচ্চপদস্থ নেতৃত্ব। এই ঘটনায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ ও সহযোগিতা ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই যোগদানকে বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। জানা যায়, গত অক্টোবরে গ্রেফতারের পর থেকে ব্যারিস্টার সুমন একাধিক মামলায় কারাবন্দী ছিলেন। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। গত জানুয়ারিতেও ঢাকা আদালত তার জামিন নামঞ্জুর করেছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, বিশেষ করে তারেক রহমানের দেশে ফিরে আসা এবং বিএনপির নতুন গতিশীলতার কারণে পরিস্থিতি বদলে যায়। দলীয় সূত্র জানায়, তারেক রহমান নিজে গত কয়েক সপ্তাহ ধরে ব্যারিস্টার সুমনের মুক্তির বিষয়ে আইনজীবী ও রাজনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। গত 31 জানুয়ারি তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে সুমনের মানবিক কাজের প্রশংসা করে তার জামিনের দাবি জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজ বিবেচনা করে তাকে জামিন দেওয়া উচিত। জামিন মানে দায় মুক্তি নয়, বিচার চলুক জামিনে। কাকে হত্যার অভিযোগে তিনি জেলে? এটা কি রাজনৈতিক প্রতিহিংসা? এই পোস্টটি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিএনপির অভ্যন্তরীণ চাপ বাড়ায়। আজ সকাল 9টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে বিএনপির নেতাকর্মীদের ভিড় জমে যায়। ব্যারিস্টার সুমন কারাগার থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে হাজারো সমর্থক সুমন ভাই মুক্তি পেয়েছে, জয় বাংলা জয় বিএনপি স্লোগানে মুখরিত করে তোলেন। তিনি প্রথমে তার আইনজীবীদের সঙ্গে কথা বলেন, তারপর বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন। ব্যারিস্টার সুমন নিজে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি কারাগারে ছিলাম, কিন্তু আমার মন ছিল জনগণের সঙ্গে। তারেক রহমানের মতো একজন নেতা যিনি লন্ডন থেকে দেশের জন্য কাজ করছেন, তার সহযোগিতায় আমি মুক্তি পেয়েছি। বিএনপি আদর্শের সঙ্গে আমার চিন্তা মেলে না, বিএনপি আদর্শের সঙ্গে আমার চিন্তা মিলে যায়। চা বাগানের শ্রমিক, গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য আমি বিএনপিতে যোগ দিচ্ছি। নির্বাচনের আগে এই যোগদান জনগণের মধ্যে নতুন আশা জাগাবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই যোগদান বিএনপির জন্য একটি স্ট্র্যাটেজিক সাফল্য। ব্যারিস্টার সুমনের সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স এবং হবিগঞ্জ সিলেট অঞ্চলে তার জনপ্রিয়তা দলকে নতুন ভোট ব্যাংক দিতে পারে। বিশেষ করে চা শ্রমিক ও তরুণ ভোটারদের মধ্যে তার প্রভাব উল্লেখযোগ্য। তারেক রহমানের দেশে ফেরার পর বিএনপির গতিশীলতা বেড়েছে এবং এই ঘটনা সেই ধারাবাহিকতার অংশ। মুক্তির পর ব্যারিস্টার সুমন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্র জানায়, তারেক রহমান তাকে স্বাগত জানিয়ে বলেন, আপনার মতো সাহসী ও জনপ্রিয় নেতার সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। একসঙ্গে দেশকে এগিয়ে নেব। এই যোগদানের ফলে আসন্ন নির্বাচনে হবিগঞ্জ 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে ব্যারিস্টার সুমনের নাম আলোচনায় উঠে এসেছে। দলীয় নেতারা বলছেন, তার সঙ্গে যুক্ত হওয়ায় দলের তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের আকর্ষণ বাড়বে। এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। নির্বাচনের আগে বিএনপির এই ধরনের আরো চমক আসতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যারিস্টার সুমনের মুক্তি ও যোগদান একটি নতুন অধ্যায়ের সূচনা।